প্রথমে আমরা ভিডিওটা দেখে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস বললেন। তো হাদিস বলার এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমরা যে মুখ দিয়ে কথা বলি, কথার কারণে কি আমরা আল্লাহর কাছে পাকড়াও হব? তখন নবীজি বললেন, জি মুআয, হাল ইয়াকুবুন নাস ফি উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। অধিকাংশ মানুষকে মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে, চেহারাটার উপরে হাসরাইতে হাসরাইতে, টানতে টানতে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আজকে আমরা সমালোচনা করতে গিয়ে কোথায় করি, একটু ইনসাফ রাখা মনে করি না। রাজনৈতিক কারণে আমরা একজনের বিরোধিতা করবো, বাস আমাদেরকে বিরোধিতা করতে হবে। এই যে ভিডিওটা দেখলেন, অনেকে এটা প্রচার দিচ্ছেন শিরোনামে যে হাত পাখা অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ টাকা দিয়ে ভোট কিনছে। ভাই, আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন কাগজটার মধ্যে কী লেখা। আপনি একজন জ্ঞানী মানুষ, একজন সত্যান্বেষী মানুষ কখনো এই ধরনের লিখা লিখতে পারে না। অনেকেই দেখে ভিডিওটা প্রচার করতেছেন। একটা পেজ আছে নাম ইসলামিক বার্তা, সম্ভবত এই পেজ থেকে এই প্রচারটা বেশি হয়েছে। যদি আমি ওই রকম উল্লেখযোগ্য কোনো দায়িত্বশীল না, তারপর আপনাদেরকে বললাম যে সমালোচনা অবশ্যই ইনসাফ থাকতে হবে। একজনের ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়। এবং আপনি একজনের সমালোচনা করবেন, তার বলে কি আপনি একটা হচ্ছে সমালোচনা, গঠনমূলক সমালোচনা অবশ্যই করতে পারেন, কিন্তু অপবাদ দেওয়া এটা কি মুমিনের চরিত্র? একজন মুমিন কখন এটা করতে পারে? আপনি পেজের নাম দিয়েছেন ইসলামিক বার্তা, আরও বিভিন্ন দেখলাম অনেক মুহতামিম সাহেবরা এটাকে মাদ্রাসায় পড়ান, ওনারা বুখারি পড়েন। বুখারি শরীফের সর্বশেষ অধ্যায় কি, আন্না আমালা বানি আদমা ওয়া কাওলাহুম ইউজান। বনি আদমের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ কিয়ামতের ময়দানে ওজন দেওয়া হবে। তো ওনার এই দাবি যদি সত্য না হয়, কিয়ামতের ময়দানে যদি আমাদের নায়েব ইমাম সাহেব একটা বয়ানে বলছেন যে কিয়ামতের ময়দানে যদি আমরা দাঁড়াই যে আল্লাহ, এরা বুখারি পড়া তাকরির করে কিন্তু আমাদের বিরুদ্ধে বহুত অপবাদ দিছে, আমরা এর বিচার চাই, তখন আপনি কি সে জবাব দিতে পারবেন আল্লাহর কাছে? একটু নিজের ইস্তাফতি নফসাক, ইস্তাফতি কলবাক, সব কিছু অন্যকে জিজ্ঞাসা করতে হয় না, নিজের মনকে জিজ্ঞাসা করেন না। সমালোচনা করবেন, অবশ্যই গঠনমূলক হতে হবে। নবীজি বলছেন, তুমি যদি কারোর মধ্যে দোষ দেখো তাহলে তুমি কি করলা? দোষ নাই বানায় বলো, তাহলে তুমি অপবাদ দিলা। সাহাবা একরাম বলছে, যদি দোষ থাকে তাহলে গীবত করলা, দোষ না থাকলে বানায় বললে অপবাদ দিলা। এই জন্য সমালোচনা করবেন অবশ্যই, রাজনৈতিক কারণে সমালোচনা করতেই পারে মানুষ, কিন্তু সমালোচনা অবশ্যই ইনসাফ থাকা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। এই যে আরেকটা ভিডিও দেখেন, মার্কাটা দেখেন ভালো করে, এখানে কোনো আলোচনা হবে না, এটা নিয়ে কোনো সমালোচনা হবে না। ভাই, সমালোচনা করবেন যৌক্তিকভাবে করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।